ইসলামের ইতিহাসে পবিত্র মদিনা শহরটি হিজরতের আগে পরিচিত ছিল ইয়াসরিব নামে, কিন্তু ৬২২ খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পর এর নাম বদলে রাখা হয় মদিনাতুন নবী বা নবীর শহর। মদিনায় পৌঁছানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট কাসওয়া যে স্থানে প্রথম থেমেছিল, দুই ইতিম বালকের কাছ থেকে সেই জমি কিনে তিনি নিজ হাতে সাহাবীদের সাথে নিয়ে মসজিদ নববীর ভিত্তি স্থাপন করেন। শুরুতে এই মসজিদের দেয়াল ছিল কাঁচা ইটের, খুঁটি ছিল খেজুর গাছের এবং ছাদ ছিল খেজুরের ডালপালার। ইসলামের প্রসারের সাথে সাথে এই মসজিদের পরিধি বাড়ানোর প্রয়োজন দেখা দেয়। ৬২৮ খ্রিস্টাব্দে খয়বর যুদ্ধের পর মদিনায় মুসলিমদের সংখ্যা অনেক বেড়ে যায়। ফলে মসজিদের জায়গা সংকুলান না হওয়ায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মসজিদটির পুনর্নির্মাণ ও বড় করার নির্দেশ দেন। তখন এটি উত্তর ও পশ্চিম দিকে প্রায় ১০০ হাত পর্যন্ত বাড়ানো হয়েছিল, যার ফলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই প্রথমবার এর সম্প্রসারণ করা হয়। ৬৩৮ থেকে ৬৩৯ খ্রিস্টাব্দে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের প্রায় ৭ বছর পর মুসলিমদের সংখ্যা অত্যাধিক বেড়ে যাওয়ায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদটি বড় করার সিদ্ধান্ত নেন। তিনি মসজিদের উত্তর, দক্ষিণ ও পশ্চিম দিকে আয়তন বৃদ্ধি করেন। এর কয়েক বছর পর ৬৫০ খ্রিস্টাব্দে তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদটিকে আরো আধুনিক ও মজবুত রূপ দেন। কাঁচা ইটের বদলে খোদাই করা পাথর এবং লোহার পিলার ব্যবহার করেন এবং ছাদটি কাঠের তৈরি করেন। খোলাফায়ে রাশিদিনের পর উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের আমলে ৭০৭ খ্রিস্টাব্দে মসজিদটি প্রথমবারের মতো বিশাল রূপ পায় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মুবারক মসজিদের মূল কাঠামোর অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে আব্বাসীয় খলিফা আল মাহদী ৭৭৫ থেকে ৭৮৫ খ্রিস্টাব্দে মসজিদে নববীর উত্তর দিকে বড় ধরনের সম্প্রসারণ করেন। তার আমলে মসজিদের আয়তন প্রায় ১/৩ বৃদ্ধি করা হয় এবং দেয়ালগুলোতে দামি টাইলস ও কারুকাজ যোগ করা হয়। এরপর দীর্ঘ সময় অর্থাৎ প্রায় ৪৭০ বছর বড় কোনো পরিবর্তন হয়নি। ১২৫৬ খ্রিস্টাব্দে মসজিদে নববীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুনের তাণ্ডবে মসজিদের ছাদ ও মূল কাঠামোর ব্যাপক ক্ষতি হয়। ঠিক ওই সময়ই বাগদাদে আব্বাসীয় খোলাফায়ের পতন ঘটলে পবিত্র এই মসজিদের সংস্কারের দায়িত্ব নেন মিশরের মামলুক সুলতানরা। মামলুক আমলেই মসজিদের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু হয়। বিশেষ করে ১৪৮১ খ্রিস্টাব্দে সুলতান কায়তবে এক বিধ্বংসী বজ্রপাতের পর মসজিদের আমূল পরিবর্তন ও সংস্কার করেন। আমাদের পরিচিত সবুজ গম্বুজের মূল কাঠের কাঠামোটি সেই মামলুক আমলে তৈরি করা হয়েছিল। পরবর্তীতে উসমানীয় সুলতান দ্বিতীয় মাহমুদ ১৮০৮ থেকে ১৮৩৯ খ্রিস্টাব্দের শাসনামলে ১৮১৮ সালে তিনি পূর্বের জরাজীর্ণ